लोगो डिजाइन টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন নিয়ে আজকে 16তম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গত কয়েকটি ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ওয়ার্ডমার্ক, লেটারমার্ক এবং কিছু আইকন ডিজাইন তৈরি করা যায়। তো তেমনিভাবে আজকের ক্লাসও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেসিক কিছু আইকন তৈরি করা যায়, যে আইকনগুলো আমরা ব্যবহার করতে পারি। তো সেই আইকনগুলো কিভাবে তৈরি করতে হয় এখনই আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতে আমরা যে আইকনগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো, সেই আইকনগুলো ঠিক এইরকম হবে। তো শুরুতে আমি দেখাচ্ছি যে কিভাবে কয়টি স্টাইলে আমরা যে স্টার তৈরি করতে পারবো, সেগুলি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো স্টার তৈরি করার জন্য আমরা শুরুতে একটি পদ্ধতি অবলম্বন করি। তার জন্য আমরা এখান থেকে ইলিপসি টুলটি নিব এবং ইলিপসি টুলটি নিয়ে জাস্ট আমরা এইভাবে একটি বৃত্ত তৈরি করব এবং বৃত্তটিকে আমরা অল্টার দিয়ে আমরা এখান থেকে এখানে একটা কপি করব। তো এখানে আমাদের যেমন স্ট্রোক কালার রয়েছে, স্ট্রোক কালারটিকে আমরা সিলেক্ট করে জাস্ট নান করে দিব এবং এই পর্যায়ে এসে আমরা এটিকে অ্যালাইন করে নিব যদি আমাদের এটি উপর নিচ থাকে। তো উভয়টিকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে নিব এবং এটিকে ঠিক তেমনিভাবে আমরা এখান থেকে এখানে নিয়ে এসে আমরা জাস্ট এখান থেকে অ্যালাইন করে নিব এবং উভয়টিকে সিলেক্ট করে আমরা এখান থেকে যদি ডিভাইড করে দেই, তাহলে আমরা জানি যে চতুর্দিক থেকে আবদ্ধ থাকা অবস্থা যদি কোনো কিছু ডিভাইড করা হয় তাহলে সেটি ভিতরে ময়লা রূপে সৃষ্টি হয়। তো সেটি করার জন্য আমরা এখান থেকে যদি একটি কালার অ্যাপ্লাই করি তাহলে বোঝা যাবে যে আমাদের মাঝখানে যে কোনো একটি জিনিস তৈরি হয়েছে। তো এটিকে সিলেক্ট করে জাস্ট আমরা আনগ্রুপ করব এবং এটিকে আনসিলেক্ট করে যে বাকি যেগুলো সিলেক্ট থাকা অবস্থা আমরা যদি ডিলিট বাটন চাপ দিই তাহলে আমাদের এগুলো ডিলিট হয়ে যাবে এবং এটি একটি স্টার রূপ নেবে। তাহলে আমি আপনাদেরকে এই পদ্ধতি একটি স্টার কিভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখালাম। এই পর্যায়ে এসে আমি আরেকটি যেমন রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা কি করতে পারি, স্টার তৈরি করতে পারি এবং সেটি তৈরি করার জন্য Ctrl+C দিয়ে আমরা একটি কপি করে নিলাম এবং এটিকে একটি কালার দিলে বুঝতে পারবেন যে আমাদের একটি যে কপি হয়েছে সেটি কিভাবে তৈরি হলো। এবং এটিকে আমরা রিপ্লেট করে নিব, যেমন আমরা এখান থেকে শিফট চেপে একবার এভাবে রাখলে আমাদের কি হবে, এটি রিফ্লেক্ট হবে এবং এটিকে আমরা কি করব, ইউনিট করে নিব, তাহলে এটি একটি স্টার রূপ নিল। এই পর্যায়ে আমি আরেকটি স্টার কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ইলিপসি টুলটি নিব, ইলিপসি টুলটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে এভাবে ড্রাগ করে নিব। ড্রাগ করার পর আমরা যে ইফেক্ট আছে ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে আমাদের এখানে যেমন ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম রেখা আছে, তো এখানে ক্লিক করে এখানে মাউস পয়েন্টারটি রাখলে এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে। এখান থেকে আমরা জিগজ্যাগে ক্লিক করব এবং এটিকে আমরা প্রিভিউ দিব এবং প্রিভিউ দেওয়ার পর আমরা যদি এটিকে যত করে আমরা বাড়াবো বা যতটুকু আমরা বাড়াবো এই জিনিসটি ততটি খাসটি একটু তীক্ষ্ণ হবে। তো এখান থেকে আমরা যদি চাই, এখান থেকে আমরা চাইলে আমাদের ইয়েগুলো আবার বাড়াতে পারি এবং কমাতে পারি। তো আমরা এখান থেকে চাইলে যেমন আমরা এরকমও রাখতে পারি বা এরকমও রাখতে পারি। এখান থেকে চাইলে আমরা যদি কর্নারগুলো রাখতে চাই রাখবো এবং যদি আমরা স্মুথ করে রাখতে চাই তাহলে আমরা এখান থেকে স্মুথ করেও রাখতে পারবো। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের স্টার বা যে কোনো জিনিস আপনারা তৈরি করতে পারেন। এবং এখান থেকে যদি আমরা চাই যে এটা দিয়ে আমরা জাস্ট কি করব, স্টার তৈরি করব, তো সেটি তৈরি করার জন্য ঠিক একই নিয়মে আমরা এখান থেকে যাব এবং এখান থেকে গিয়ে আমরা যাব ঠিক একই নিয়মে ইফেক্ট থেকে ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমরা জিগজ্যাগে যাব এবং এখান থেকে আমরা কিছুটা প্রিভিউ দিব এবং প্রিভিউ দেওয়ার পর আমরা এখান থেকে এরকম করে দিতে পারি এবং এটিকে ঠিক এরকম রাখতে পারি এবং এখান থেকে চাইলে আমরা এটিকে কিছুটা স্মুথ করে দিতে পারি এবং নতুবা আমরা এখানে যে কর্নার রয়েছে আমরা কর্নার রাখতে পারি। তো এইভাবে আপনারা যে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। এবং এই পর্যায়ে এসে আমরা যেমন বেকারির মধ্যে আমাদের ব্যবহার করা হয় এরকম আইকন, তো সেটা তৈরি করার জন্য আমরা ঠিক একই নিয়মে এখান থেকে আমরা যে সার্কেলটি তৈরি করে ঠিক একই নিয়মে আমরা এখানে যাব এবং এখান থেকে জিগজ্যাগ ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রিভিউ চেকমার্কটি দিব এবং এখান থেকে আমরা এটিকে এরকম দিতে পারি এবং এখান থেকে আমরা কিছুটা এটা যতটুকু আমরা বাড়িয়ে দিব এবং আমাদের যে ইয়াগুলো আছে শেপগুলো আমাদের তত
বেশি তৈরি হবে। এবং এখান থেকে আমরা যত বাড়িয়ে দেব এটা ক্রমান্বয়ে সূর্যের আকার ধারণ করবে, এবং এইটা থেকে আমরা কিছুটা কমিয়ে দিলে আমাদের যে অংশটি রয়েছে সেটি আমাদের কমতে থাকবে। এবং আমরা যদি এখান থেকে স্মুথ ব্যবহার করি, এবং দেখুন আমাদের স্মুথ ব্যবহারের কারণে আমরা এখান থেকে কিছুটা যে আমাদের বেকারির বিভিন্ন ধরনের আইকন থাকে, তো আমি যদি এখান থেকে এই আইকনটাকে আমরা যেমন আমাদের এখানে ফিল কালার রয়েছে, ফিল কালার থেকে যদি স্টক কালারে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে বেকারিতে অনেক সময় বিভিন্ন ধরনের লেখার মাঝখানে এরকম ব্যবহার করা হয়, সেগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই পর্যায়ে স্টারের কাজগুলো আমি আপনাদেরকে দেখেছি। পরবর্তীতে যে আরও কাজ আছে সেগুলি আমি ক্রমান্বয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা এখান থেকে জাস্ট একটি সার্কেল নেব ইলিপসি টুল নিয়ে জাস্ট আমরা এখান থেকে এভাবে একটি ড্রাগ করব, এবং এটিকে ড্রাগ করার পর এখানে আমাদের স্টক কালার রয়েছে, আমরা ফিল কালার নিয়ে যাব, এবং এটিকে আমরা পাতা শেপ দেব। পাতা শেপ দেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে কনভার্ট যে আইকনটি রয়েছে সেটিকে আমরা জাস্ট এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব। তো এটি যদি শেপটা হয়ে থাকে আমরা এটিকে কিছুটা এইভাবে ধরে আমরা লম্বা করব, তাহলে এটি পাতা শেপ তৈরি হবে। তো আমরা যদি চাই যে পাতা যেটি রয়েছে এটিকে আমরা আরেকটু সুন্দর করতে, তো সেটি করার জন্য জাস্ট আমরা এখান থেকে পেন টুলটি নিব এবং এখানে একটি ক্লিক করব, এবং এই পর্যায়ে এসে আমরা এখানে একটি এইরকমভাবে পেন টুল দিয়ে আমরা ড্রাগ করে নিতে পারি, এবং এটিকে জাস্ট এভাবে আমরা এটিকে আমরা ঠিক এইভাবে ড্রাগ করে নিতে পারি, এবং উভয়টিকে সিলেক্ট করে জাস্ট আমরা এখানে যদি -1 টুলটি দিই তাহলে আমাদের পাতা শেপটি ঠিক এরকমভাবে তৈরি হবে। তো এখন আমরা যদি চাই এই যে পাতা যেটি রয়েছে এটিকে আমরা একটি রাউন্ড শেপ তৈরি করব, তো সেটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখানে এটিকে রাখবো, এবং এখান থেকে আমাদের যে রাউন্ড টুলটি রয়েছে সেটিকে আমরা ক্লিক করব। এখান থেকে ইলিপসের টুল দিয়ে আমরা একটি সার্কেল তৈরি করব, এবং এটিকে আমরা স্টক কালার নিয়ে আসব। স্টক কালার নিয়ে আসার পর আমরা আরেকটি কপি করব Ctrl+C দিয়ে, এবং উভয়টিকে কপি করার পর আমরা ঠিক এইভাবে রাখব, এবং আমাদের এই যে শেপটি রয়েছে আমরা এই শেপটিকে আমরা কি করব, রাউন্ড করব, বা আমাদের এই পাতাগুলো এইভাবে রয়েছে পাতাটি, তাই আমরা এই পাতাটিকে সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে যে রোটেট টুলটি রয়েছে আমরা রোটেট টুলটি ক্লিক করব, এবং ক্লিক করার পর আমরা এখানে অল্টার চেপে আমরা আবার একটি ক্লিক করব সেন্টারে। তো সেন্টারে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের 0 দেওয়া আছে সিলেক্ট থাকা অবস্থায়, আমরা এখান থেকে যদি 15 দিয়ে দেখি তাহলে দেখি এই প্রিভিউ দিলে আমাদের কীরকম আসে। তো আমাদের একটির সাথে আরেকটি লেগে যায়, তো আমরা এখান থেকে এটা না দিয়ে আমরা এখান থেকে 30 দিতে পারি। তো এখানে প্রিভিউ চেক দিয়ে আমরা কপি করলে আমাদের ঠিক এরকম আসে। তো এখান থেকে আমরা Ctrl+D বারবার দিলে এই পর্যায়ে এসে আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে শো করবে। তো আপনারা চাইলে ডিজাইনগুলো এভাবে করতে পারেন। তো আমি জাস্ট একটি দেখিয়েছি, আপনারা যে কোনো জিনিস দিয়ে আপনারা এভাবে রাউন্ড তৈরি করতে পারেন। এবং আমি উভয়টিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে যে রাউন্ডটি রয়েছে সেটিকে আমরা সরিয়ে দিতে পারি, এবং এই পর্যায়ে এসে আমরা এই যে এটি রয়েছে এটিকে আমরা কিছুটা স্টক মোটা করে দিতে পারি, এবং স্টক মোটা করে জাস্ট আমরা এখান থেকে এই পর্যায়ে এটা দিতে পারি, তাহলে এটি আমাদের একটি ডিজাইন হিসেবে তৈরি হবে। এবং ভিতরের যে অংশটি রয়েছে চাইলে এটিকে আপনি এক্সপ্যান্ড করে রাখতে পারেন। তো এভাবে ডিজাইনগুলা আপনারা যেভাবে যতটুকু রিএক্সেল করবেন সেখান থেকে আপনারা ততটুকু ফল পাবেন। তো এই পর্যায়ে এসে আমি আরও কয়েকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে আবার ইলিপসের টুলটি নেব। ইলিপসের টুলটি নেওয়ার পর আমরা এখান থেকে এটিকে ফিল কালার থেকে আমরা স্টক কালারে নিয়ে যাব, এবং স্টক কালার নিয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে যে আমাদের হোয়াইট টুলটি রয়েছে আমরা হোয়াইট টুলটি দিয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন অংশ মোটা এবং চিকন করতে পারি। তো সেটি করার জন্য জাস্ট আমরা এটিকে হোয়াইট টুলটি নিয়ে নেব, এবং আমরা এই অংশতে ধরে যদি আমরা এইভাবে টান দিই তাহলে এই অংশটি আমাদের কিছুটা মোটা হবে, এবং এই অংশটিকে ধরে যদি আমরা এখান থেকে এতটুকু মোটা করি তাহলে এটা মোটা হবে, এবং এখান থেকে যদি আমরা ধরি তাহলে অটোমেটিক্যালি এখানে আমাদের কি চলে আসবে, পয়েন্ট চলে আসবে, এবং পয়েন্ট ধরে যদি আমরা এই দিকে টান দেই তাহলে আমাদের এটা হবে মোটা, এবং ভিতরের দিকে যদি একটু আমরা নিয়ে রাখি তাহলে এই অংশ হবে আমাদের চিকন। তো এইভাবে চাইলে আপনি ডিজাইনগুলা ঠিক আপনার অনুযায়ী চাহিদা অনুযায়ী বা আপনার কীভাবে সুন্দর হবে সেই অংশটুকু আপনি এখান থেকে মোটা এবং
বোল্ড এবং চিকন করতে পারেন। তো এখান থেকে আমরা এটা রাখলাম এবং এখান থেকে চাইলে আমরা এই অংশটুকু আমরা যদি চাই এখান থেকে এই অংশ এবং এখান থেকে এই অংশ আমরা ডিলিট করে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে সিজার টুল নিয়ে আমরা কেটে এখান থেকে এই অংশটুকু ডিলিট করে দিতে পারি। তো এই পর্যায়ে এসে আমি আরও কয়েকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এবং এখান থেকে ঠিক একই নিয়মে আমরা ইলিপসিস টুলটি নিব এবং ইলিপসিস টুলটি নিয়ে জাস্ট আমরা এইভাবে ড্র্যাগ করে নিব। তো এখন আমরা চাই যে এটা থেকে আমরা কি করব, একটি সেট আইকন তৈরি করব। তো সেট আইকন তৈরি করার জন্য জাস্ট আমরা এইভাবে একটি সেপটা করে একটি ইলিপসিস টুল নিয়ে আমরা এটি ড্র করে নিব এবং এখান থেকে আমাদের যে সিজার টুলটি রয়েছে আমরা সিজার টুলটি নিব এবং সিজার টুলটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে একটি ক্লিক করে এবং এখান থেকে একটি ক্লিক করে এই অংশটুকু আমরা কেটে ফেলে দেব এবং এখান থেকে আমরা যে আমাদের যে ফ্যান টুলটি রয়েছে ফ্যান টুলটি আমরা নেব এবং ফ্যান টুলটি নিয়ে জাস্ট আমরা এইভাবে এটি তৈরি করতে পারি। তাহলে দেখেন আমাদের এই যে এটি আমাদের কিছুটা কি হলো, সেট যে আইকন সেটি আমাদের ক্রমান্বয়ে তৈরি হলো। তো এইভাবে চাইলে আপনারা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন এবং এই ডিজাইনটিকে আরেকটু সুন্দর করার জন্য আমরা জাস্ট এটিকে কিছুটা একটু স্ট্রোক কমিয়ে দেব এবং এখান থেকে আমরা এটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা ঠিক আগের নিয়মে হোয়াইট টুলটি নেব এবং এখান থেকে আমরা কিছুটা এটাকে আরেকটু মোটা করে দিব, তাহলে দেখতে কিছুটা সুন্দর দেখা যাবে এবং এখান থেকে কিছুটা আমরা আরেকটু চিকন করে দিব, তাহলে এটি দেখতে কিছুটা আরও সুন্দর দেখা যাবে। তো এইভাবে আপনারা চাইলে ডিজাইনগুলো তৈরি করতে পারেন এবং এটিকে চাইলে এইভাবেও রাখতে পারেন এবং এই অংশটুকু থেকে অংশটুকু আপনারা ডিলিট করে দিতে পারেন। তো এইভাবে ডিজাইনগুলো আপনারা ক্রমান্বয়ে করলে আপনাদের ডিজাইনগুলো সুন্দর দেখা যাবে বা এইভাবে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে আরও কয়েকটি যে আইকন কিভাবে তৈরি করতে হয় সেগুলি আমি আপনাদেরকে ক্রমান্বয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আমরা আগের নিয়মে আমরা ইলিপসিস টুলটি নেব এবং ইলিপসিস টুলটি নেওয়ার পর আমরা এখান থেকে কি করব, কিছুটা এরকম করে দেব, কিছুটা স্ট্রোক বাড়িয়ে দেব, তাহলে আমাদের দেখতে এবং আমাদের এখান থেকে ক্লিক করতে বা সিলেক্ট করতে সুবিধা হবে। এবং এই পর্যায়ে এসে আমরা এটিকে কিছু ব্রাশ টুলের মতো তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর আমরা এখানে যাব, যেমন আমাদের বিভিন্ন ধরনের ব্রাশ টুল রয়েছে। তো এখানে যে ব্রাশ লাইব্রেরি রয়েছে এবং ব্রাশ লাইব্রেরি থেকে আমরা আর্টিস্টিকে যাব, এখান থেকে ক্লিক করা লাগবে না, আমরা ক্রমান্বয়ে এখানে যখন মাউস পয়েন্টারটি রাখবো এই অপশনগুলো চলে আসবে, আবার এখান থেকে মাউস পয়েন্টার রাখলে ঠিক এরকম অপশনগুলো চলে আসবে এবং এখানে আসার পর আমাদের ঠিক এরকম কিছু অপশন চলে আসবে এবং এখান থেকে আমরা যদি এই যে অপশনগুলো রয়েছে এখানে যদি বারবার ক্লিক করি তাহলে আমাদের এখানে ক্রমান্বয়ে কিছু আমাদের ব্রাশ পয়েন্টে চলে আসবে এবং এখানে যদি সিলেক্ট থাকা অবস্থা আমরা যে রকম করব ঠিক এই রকমই আমাদের এখানে যে ইয়েগুলো রয়েছে সেগুলা চলে আসবে। তো আমরা চাইলে এখান থেকে টেনে এনে এখানেও রাখতে পারি এবং অথবা এখানে টেনে এনে এখানে রাখতে পারি এবং এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা যদি আইড্রপার টুলটি নিই এবং নিয়ে যদি আমরা এখানে একটি ক্লিক করি তাহলে আমাদের ঠিক এরকম হবে। তো আমরা এরকম করব না, আমরা যখন সে একটি ইলিপসিস টুল দিয়ে রাউন্ড টুল তৈরি করব তো সেখান থেকে আমরা এটি সিলেক্ট করে জাস্ট আমরা এইভাবে আমরা অপশন এনে এনে আমরা কাজগুলো করে নিতে পারি। তো আমি জাস্ট এখান থেকে এটি ক্লিক করলাম এবং এটি থেকে চাইলে যখন আমরা স্ট্রোকটি বাড়িয়ে দেবো তাহলে বুঝতে পারবেন যে এখানে আমাদের ডিজাইনটি কেমন আছে এবং এটিকে যদি চাইলে আরও সুন্দর করতে পারি, যেমন এখানে এসে আমরা এটা করতে পারি অথবা এখান থেকে এসে আমরা যদি এইগুলো সিলেক্ট করে দিতে পারি তাহলে আমরা যেমন ভিতরে কিছু লেখা থাকে বা সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে যেমন ইস্পা ব্যবহার করি, ইস্পা, তো এখান থেকে আমরা জাস্ট এটিকে এইভাবে সিলেক্ট করতে পারি বা এগুলা বড় করতে পারি এবং এই অংশটিকে আমরা এখানে রাখতে পারি এবং এটিকে আমরা কিছুটা এভাবে রেখে চাইলে আমরা এটিকে ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারি। তো এইভাবে আমরা ফন্ট চেঞ্জ করে জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে আমরা এই অংশটুকু যেমন আমরা এখান থেকে ক্রিয়েট এক্সপান্ড করে আমরা এই অংশটুকু এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে ব্রাশ টুল নিয়ে আপনারা কি করতে পারেন, কিছু ডিজাইন তৈরি করতে পারেন এবং এখান থেকে আরও কিছু কাজ রয়েছে, যেমন আমরা এখানে যেমন ভিক্টর প্যাক রয়েছে, তো এইগুলা বিভিন্ন ধরনের কালার রয়েছে, এই কালারগুলো আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন
এবং সুন্দর সুন্দর বিভিন্ন কালার রয়েছে, যে কালারগুলো আপনি বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারেন। অনেক সময় আমাদের এরকম কিছু যেমন এগুলা আমি এখানে রাখলাম, যেমন এই যে ইয়েগুলো রয়েছে, এই যে ব্রাশ টুলগুলো রয়েছে, এগুলোর উপরে আমাদের অনেক সময় বিভিন্ন কালার তৈরি করে দেওয়ার জন্য বলে। তো সেগুলো তৈরি করার জন্য জাস্ট আমরা এইভাবে শুরুতে আনবো এবং আনার পর এখান থেকে আমরা এক্সপান্ড করে নিব এবং এখান থেকে আমরা কিছুটা কি করে নিব, ডিভাইড করে নেওয়ার পর আমরা এখান থেকে এসে এইভাবে আমরা কি করব, আমরা এখান থেকে ম্যাজিক টুল নিয়ে আমরা এক রকমের যতগুলো জিনিস আছে সেগুলোকে আমাদের সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলে আমাদের যে স্টকটি রয়েছে স্টকটি সরে যাবে এবং এটিকে আমরা অন্য একটি যে কোনো একটি কালার দিতে পারি এই পর্যায়ে এসে এবং এটিকে আমরা এভাবে রেখে আরেকটি কালার অ্যাপ্লাই করতে পারি এবং উভয়টিকে সিলেক্ট করে জাস্ট আমরা গ্রুপ করে নিব এবং গ্রুপ করে নিয়ে আমরা জাস্ট যদি চাই এখানে আমরা একটি ডিজাইন ব্যবহার করতে পারি, যেমন এটিকে আমরা ব্যবহার করতে পারি এবং এটিকে আমরা অ্যারেঞ্জ টু ফন্ট দিতে পারি। এটিকে দেওয়ার পর আমরা জাস্ট এই জায়গায় রাখতে পারি এবং এখান থেকে আমরা যে কোনো একটি কালার দিতে পারি অথবা আমরা এখান থেকে এরকম একটি কালার ব্যবহার করতে পারি। তো যেই কালারটি আপনার দেখতে সুন্দর দেখা যাবে সেই কালারটি আপনি এখানে ব্যবহার করতে পারেন এবং এখান থেকে আপনার চাইলে এই যে অপাসিটি রয়েছে অপাসিটিটা কিছু কমিয়ে দিতে পারেন। অপাসিটিতে যদি কমে দেন তাহলে আপনার কালারটি ঠিক এরকম দেখা যাবে এবং এগুলা ঠিক এইভাবে ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে বিভিন্ন ধরনের ডিজাইন কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে আইকন তৈরি করতে হয় সেগুলো তৈরি করে দেখানোর যথেষ্ট চেষ্টা করেছি। এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে কিছু আরও আইকন কিভাবে খুঁজে খুঁজে বের করতে হয় সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেগুলো বাইর করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যেতে হবে শুরুতে যাওয়ার পর এখানে থেকে যেমন আমাদের যেমন কর্পোরেট বিভিন্ন রকমের কালার, যেমন ফুড থেকে বেভারেজ যে কালারটি রয়েছে সেগুলো আপনারা এখান থেকে কমন নয় পেয়ে যাবেন এবং এই পর্যায়ে এসে আমরা এখানে যেমন ন্যাচারাল কিছু কালার রয়েছে সেগুলো আপনারা এখান থেকে খুঁজে পাবেন এবং এখানে এসে ঠিক যেমন আমরা উইন্ডোতে যাওয়ার পর আমরা এখান থেকে যেমন আমাদের কিছু যেমন গ্রাফিক্স স্টাইল লাইব্রেরিজ রয়েছে সেগুলো চাইলে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ ইফেক্টগুলো পাবো, সেগুলো আপনারা কমন নয় এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের যে জিনিসগুলো পাবেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা যেমন সুইচ লাইব্রেরিজ রয়েছে এখান থেকে চাইলে এই যে যেমন সুইচ লাইব্রেরিজ এখানে গেলে আপনারা বিভিন্ন ধরনের আইকন পাবেন, যেমন মেটাল আইকন পাবেন, ন্যাচারাল আইকন পাবেন। যেমন আমি ন্যাচারালে ক্লিক করলাম, সরি এখান থেকে আসতেছে না, যেমন সিম্বল, এই যে সিম্বল লাইব্রেরিজ এখান থেকে গেলে আপনারা বিভিন্ন ধরনের যে আইকনগুলো যেমন ফ্লাওয়ার, এখান থেকে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার পাবেন অনেক ধরনের এবং আবার এখান থেকে গিয়ে আমরা যেমন সিম্বল লাইব্রেরিতে যাওয়ার পর আমরা এখান থেকে ফ্যাশন জাতীয় যদি কোনো কিছু প্রয়োজন হয় এখান থেকে আমরা ফ্যাশন জাতীয় জিনিসগুলো এখান থেকে এনে ব্যবহার করতে পারেন। তবে এইগুলোকে কাটশিট করে আপনারা ব্যবহার করবেন, তা না হয় আপনাকে কপি স্টেক খেতে হবে। তো এগুলাকে আপনারা কালার কম্বিনেশন করবেন বা কিভাবে ডিজাইনটা তৈরি করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে বা কোনভাবে করলে আপনারা এখান থেকে সেই ডিজাইনগুলো পাবেন বা এগুলো ব্যবহার করতে পারবেন, সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। তো আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে কয়েকটি বেসিক ধারণা দেওয়ার জন্য বা কয়েকটি বেসিক আইকন তৈরি করার জন্য কিভাবে তৈরি করবেন। তো এগুলাকে ব্যবহার করে বা এই অপশনগুলো ব্যবহার করে আপনি কি করতে পারেন, আর সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। তো এই ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন। তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে দিবেন, তাহলে পরবর্তী যে আপডেট ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে খুব তাড়াতাড়ি। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।